আজকে চলে এসেছি চিংড়ি দিয়ে এঁচোড়ের কষার একটা দুর্দান্ত রান্না নিয়ে। আর চলো প্রথমে এঁচোড়টাকে খুব ভালো করে কেটে নিই। এঁচোড় তো কাটা হয়ে গেছে, আর তার সঙ্গে আমি দুটো মিডিয়াম সাইজের আলু দিয়েছি। এরপর এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। এঁচোড়টা আমি এখানে কুকারে সেদ্ধ করব না, কড়াইয়ের মধ্যে সেদ্ধ করব। আর তার জন্য এই যে হলুদ লবণ দিয়ে দিলাম জলে, তারপর তাতে এঁচোড় দিয়ে এঁচোড়টা সেদ্ধ করব। কুকারে এঁচোড় সেদ্ধ করলে একদমই কিন্তু গলে যায়, আর সেই তরকারিটা খেতে একদমই ভালো লাগে না। তাই আমি যখনই এঁচোড় সেদ্ধ করি কড়াইয়ের মধ্যে দিয়েই এঁচোড়টা সেদ্ধ করি, তাতে একদম ঠিকঠাকভাবে এঁচোড়টা সেদ্ধ হয়। আর রান্না করার পরেও এঁচোড়টা কিন্তু বেশ গোটা গোটাই থাকে আর খেতে দারুণ লাগে। এই যে এইভাবে এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি। আর যেহেতু গাছের এঁচোড় একদম নরমই ছিল, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা নামিয়ে রেখে দিলাম। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে ওই এঁচোড় আর আলু একসঙ্গে ভেজে নেব। আমি এখানে এঁচোড় আলু একসঙ্গে ভেজে নিচ্ছি। এখানে চাইলে এঁচোড় এবং আলু আরও তেল বেশি করে দিয়ে ডুবো তেলেও একদম ছেঁকে ভেজে নিতে পারো। তো এইভাবে নেড়ে চেড়ে এঁচোড় আর আলু তো আমার ভাজা হয়ে গেছে। তারপর এটাকে তুলে সাইডে রেখে দিতে হবে। এই রকমভাবেই আমি হালকা করে ভেজেছি। তারপর কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে সেখানে দিলাম এলাচ, লবঙ্গ, দালচিনি। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একটু ভাজা হয় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরই এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দিলাম আদা বাটা। আদা রসুন দিয়ে ভালো মতোভাবে আবারও কিন্তু পেঁয়াজের সঙ্গে মশলাটাকে নাড়তে থাকবো। এইভাবে 2-3 মিনিটের মতো নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। এখানে একটা টমেটো নিয়েছিলাম, আর টমেটোটা বেটে একটু জলও এতে অ্যাড করে দিলাম। এরপর টমেটোটাকেও ভালো করে কিন্তু কষাতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ব্যাস, এই মশলা দিয়ে ভালো মতোভাবে আবারও নেড়ে নেব। আর এখানে স্বাদ মতো আরও একটু লবণ অ্যাড করব, তবে লবণটা কিন্তু একটু বুঝে সুঝে অ্যাড করতে হবে। এরপর সমস্ত মশলাকে খুব ভালো মতোভাবে কিন্তু কষাতে হবে ঠিক যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তারপর কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড় আর আলু, তার সঙ্গে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম। তারপর আরও একটু আমি মশলার সঙ্গে এঁচোড় আলু আর চিংড়িটাকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে এঁচোড় চিংড়িটা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি একটু চিনি। আর চিনি দিলে এর স্বাদটা কিন্তু দারুণ আসে। তারপর আবারও 5 মিনিটের মতো ভালো করে এটাকে নাড়তে থাকবো। কিন্তু এঁচোড় আর আলু তো প্রায় আমার সেদ্ধই আছে, তাই এখানে অল্প করে একটু জল দেব, দিয়ে একটু ফুটিয়ে নেব। খুব বেশি জল দেব না, যেহেতু আমি এটা কষা কষা করব, তাই অল্প পরিমাণেই এখানে জল দিলাম। দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো এটাকে চাপা দিয়ে কিন্তু রান্না করে নিতে হবে। যদি কেউ ঝোল রাখতে চাইলে আরও একটু বেশি করে জল দিয়ে দিতে হবে। এরপর এটাকে চাপা দিয়ে 5 মিনিটের মতো এটাকে একটু ফুটিয়ে নেব। এই যে একদমই কিন্তু আমাদের এঁচোড় আর চিংড়ি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, আর একদম শুকনো শুকনো হয়ে এসেছে। আর খুব ভালো মতোভাবে এঁচোড়টা তো সেদ্ধ হয়েইছে, আলুও কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে। সবশেষে আমি এখানে বাটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োর থেকে সিলে বেটে দিলে তার টেস্টটা কিন্তু দারুণ হয়। ব্যাস, একদম আমাদের এঁচোড় চিংড়ি তো কমপ্লিট। এরপর আরও 2-3 মিনিটের মতো নেড়ে এটাকে নামিয়ে নেব। আজকে আমাদের রেডি হয়ে গেল এঁচোড় চিংড়ির কষা। তো ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই এঁচোড় চিংড়িটা ভাত দিয়ে খেতে তো দারুণ লাগে, এটা রুটি দিয়ে খেতেও অপূর্ব লাগে। ব্যাস, আজকের আমাদের রেডি। তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।